This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি নিউজ অ্যাট 11। ধর্মের রাজনীতিতে বাংলায় নতুন অবতার হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ককে নিয়ে বছরের শেষ রবিবার একেবারে হুলস্থুল কাণ্ড। দেহরক্ষী কনস্টেবলের অভিযোগে হুমায়ুনের ছেলেকে পাকড়াও করে শক্তিপুর থানার পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়েও দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ এবং হার্ড ডিস্ক সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুমায়ুন পুত্র, এমনটাই খবর সূত্রে। বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে ঘেরাও করে এর জবাব নিয়ে বহরমপুর শহরকে স্তব্ধ করে দেয়। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, পাল্টা এসপিকে ঘেরাওয়ের হুঙ্কার হুমায়ুনের। কয়েক ঘন্টার মধ্যেই আবার সুর নরম জেইউপির প্রতিষ্ঠাতার। রবিবার সকালে আচমকাই মুর্শিদাবাদের শক্তিপুরে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পাকড়াও করা হয় হুমায়ুন কবিরের ছেলে তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে। পুলিশ সূত্রে খবর, ভরতপুরের বিধায়কের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন হুমায়ুনের দেহরক্ষী পুলিশ কনস্টেবল। পাল্টা হুমায়ুন কবিরের দাবি, ঘরে ঢুকে তাকে হুমকি দিয়েছেন ওই কনস্টেবল, তাকে ঠেলে সরায় ছেলে। প্রথমে এই নিয়ে পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলেও শক্তিপুর থানা থেকে বেরিয়ে কিছুটা সুর নরম হয়ে যায় জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। তবে তিনি এও বুঝিয়ে দিয়েছেন এসব নাকি তার কাছে ছোটখাটো বিষয়। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসেছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। আর ঘটনা সামনে আসতেই বিরোধীদের মুখে সেই প্রতিহিংসার তত্ত্ব। গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে মামলায় জড়াবে। উনি নিজে স্বীকার করেছেন যে নিরাপত্তারক্ষী মারেননি, মেরেছেন ওনার ছেলে এবং উনি ঘাট ধাক্কা দিয়েছেন। তো অন ডিউটি সরকারি কর্মচারী পুলিশ অফিসারকে যদি ঘাট ধাক্কা দেয়, গায়ে হাত তোলে, তো পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি? সব মিলিয়ে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের ছেলেকে পাকড়াও করাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শোরগোল। কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। রবিবার দিনভর এই নিয়ে একেবারে তোলপাড় হয়ে যাওয়ার পর সন্ধ্যায় হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেয় পুলিশ। এবার দেখাবো আপনাদের আজ দিনভর এই টানাপোড়েনের পর অবশেষে সন্ধ্যায় কি ঘটল। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপর ছেড়ে দেওয়া হলো হুমায়ুন কবিরের ছেলে। নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় হুমায়ুন কবির ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য 41 ধারায় নোটিশ দেওয়া হয়েছে শক্তিপুর থানার পক্ষ থেকে। হুমায়ুন কবিরের এক নিরাপত্তারক্ষী তাকে মারধরের অভিযোগ ওঠে এবং শক্তিপুর থানায় লিখিত অভিযোগ হয়। তার ভিত্তিতে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এবং তার পরবর্তীতে তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং হার্ড ডিস্ক সেটি কিন্তু সিজ করে পুলিশ, এবং পরবর্তীতে সেই সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে 41 ধারায় নোটিশ যেমন করা হয়েছে, এর পাশাপাশি বাবা ও ছেলে দুইজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগে তদন্ত শুরু করছে শক্তিপুর থানার পুলিশ। তবে এই নিয়ে দুপুর থেকেই কিন্তু সরগরম ছিল মুর্শিদাবাদের রাজনীতি। তবে সিসিটিভি ফুটেজে কি আসে, কি তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। বোমার জবাব কি এবার পড়লো ব্যালটে? তমন্নার মৃত্যুর পর কালীগঞ্জে সমবায় ভোটে হারল তৃণমূল কংগ্রেস। বৈরামপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জিতল বাম জোট। 9টি আসনেই জয় পেয়েছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি। সেখানে খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত রয়েছেন। আমি সরাসরি কলতান বাবু আপনাকে প্রশ্ন করব যে আপনারা এই জয় কতটা আশাবাদী, এবং এটাও কি তার সঙ্গে মনে করছেন যে তামান্নার মৃত্যুর পর তার জবাব এবার ব্যালটেই মিলল?
যে কোনো এই ধরনের নৈরাজ্য অত্যাচারের ঘটনার জবাব মানুষ যখন যেখানে সুযোগ পেয়েছেন ব্যালটে দিয়েছেন। কারণ দুষ্কৃতীদের হাতে বোমা থাকে, মানুষের হাতে ব্যালট থাকে, ফলে মানুষ যেখানে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দিয়েছেন। এই যে এখানে জিতে যাই ওখানে জিতে যাই ফলে সব অপরাধ মাফ, তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধেই মানুষ কথা বলার সুযোগ পেয়েছেন। তামান্নার বাড়িতে ওই ভোটে যেটা জনপ্রতিনিধি গিয়ে হাজির হতে পারেননি, ঝন্টু আলী শেখের বাড়িতে বিজেপি নেতারা গিয়ে হাজির হতে পারেননি, কিন্তু মানুষ যখন যখন যেখানে নৈরাজ্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সুযোগ পাচ্ছেন বোমার জবাব ব্যালটেই দিয়েছেন, অতীতেও দিয়েছেন, বর্তমানেও দিয়েছেন, ভবিষ্যতেও ওইভাবে দেবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কথা বলছিলাম আমরা সিপিএম নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, যে খবর আমরা লাগাতার নজর রেখেছি, বোমার জবাব তাহলে কি আবার ব্যালটেই মিলল? তামান্নার মৃত্যুর পর কালীগঞ্জের সমবায় ভোটে হারল তৃণমূল কংগ্রেস। বৈরামপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জিতল বাম জোট। 9টি আসনেই জয় পেল বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি। সেখানে খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। এই খর্দ পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির একমাত্র শপথ সবাই একসাথে বলুন, লড়াই 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 চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময় দা, তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারলো না, তামান্নার মৃত্যুর পর কালীগঞ্জের সমবায় ভোটে তৃণমূলকে হারতে হলো, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। না, এখানে প্রতিক্রিয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, সেখানে বিরোধী থাকবে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী স্বর। আমরা সবসময় বলি বিরোধী স্বরকে দমন করে দেওয়াটাই হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। তো এখানে একটা সমবায় ভোটে জিতেছে বিরোধীরা, সেটাই তো স্বাভাবিক। জিতবে, তারা জিতেছে, আমরা আবার লড়াই করব। লড়াইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে বোঝাতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, এই সমস্ত নিয়ে আমরা মানুষের কাছে যাব। বিরোধীরা জিতেছে, তাদের প্রতি শুভেচ্ছা। এখানে খারাপ তো কিছু আমি দেখছি না। মানে 100% জিতে গেলে সেটা তো আর সংসদীয় গণতন্ত্র থাকে না, স্বৈরতন্ত্র হয়। সেই সব কথা নরেন্দ্র মোদী চিন্তা করছেন, আমরা এইরকম ভাবে চিন্তা করি না। আমরা গণতন্ত্র আছে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই। বেশ, অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলায় আসছেন অমিত শাহ। এসআইআর আবহে রাজ্যে এই প্রথমবার আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার সল্টলেকের দপ্তরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কর্মসূচিতে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে। কয়েকদিন আগে এই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। 3 দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপি নেতাদের কি বার্তা দেবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। সোমবার সন্ধ্যে 7:25 কলকাতা বিমানবন্দরে নামবেন। সন্ধ্যে 7:45 থেকে 8:15 পর্যন্ত সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। রাত 8:15 থেকে 9:15 পর্যন্ত দলের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত বাছাই করা নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত কেশব ভবনে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক। বুধবার সকাল 11:20 ইসকনের মন্দিরে অমিত শাহ। বেলা 12টায় দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক। দুপুর 2:10 সায়েন্স সিটি অডিটোরিয়ামে শাহ। দুপুর 2:15 থেকে 3:15 মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক। পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে, ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 মई दीदी गई, लेकिन दीदी तो यहाँ रह गई। অমিত শাহ, নরেন্দ্র মোদী आप लोग चली गई। মাননীয় গৃহমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, অন্যান্য নেতৃত্ব আসবেন, সবাই আসবেন। আমরা সম্পূর্ণ জোর লাগাবো। আমরা সেই ছাত্র, গোটা বছর পড়াশোনা করি, পরীক্ষার আগে পড়ে লাস্ট মিনিট সাজেশন থেকে পরীক্ষা দিতে যায় না। গত মাসে বিহার জয় নৈশভোজ থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতারা কতটা তৈরি, পরের পদক্ষেপের আগে সেটাই বুঝে নেবেন বিজেপির প্রধান স্ট্র্যাটেজিস্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরামবাগে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভায় ঐক্যের বার্তা মিঠুন চক্রবর্তীর গলায়। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে এক হওয়ার ডাক। নিজেদের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য দূরে সরিয়ে রেখে ভোট পর্যন্ত এক হয়ে লড়াই করার ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কর্মীদেরও আহ্বান জানালেন অভিনেতা বিজেপি নেতা। আমাদের এখন সময় এসছে, আমরা সবাই একসাথে নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন।
আর এই সরকারের পতন ঘটান। কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই।